আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি সামির হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নওগাঁয় আগাম জাতের শিম আবাদে লাভবান চাষি, 120 থেকে 160 টাকায় বাজারে বিক্রি। এবং লক্ষ্মীপুরে ধৈঞ্চার আবাদ বেড়েছে, নানামুখী উপকারিতার কারণে আগ্রহী কৃষক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। নওগাঁয় আগাম জাতের শিমে এবার লাভবান চাষি। বাজারে নতুন শিম বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 160 টাকা কেজি দরে। রোগবালাই মোকাবেলা করা গেলে যে কোনো ফসলের তুলনায় শিমে বেশি লাভ হবে আশা তাদের। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নওগাঁর সবজি প্রধান এলাকা সদর, বদলগাছি, মান্দা ও মহাদেবপুর উপজেলা। এসব এলাকার মাঠে মাঠে সাদা ও বেগুনি ফুল এবং সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে তরতাজা শিমের ঝোপা। কৃষকের হিসেবে 4 মাসে বিঘা প্রতি প্রায় লাখ টাকা লাভের আশা তাদের। আমাদের সিম এটা আগাম সিম, আমরা আগাম সিম বিক্রি করতেছি, ভালো পয়সা পাচ্ছি। এখন ওষুধ বড়ি দিলে সমস্যাটা দূর হয়ে যাবে, সার ফসফেট দিলে খোল টোল দিলে বাস অসুবিধা হবে না। আমাদের ইউনিয়নে সিমের ফসলটা ভালো আছে, এবছর আমাদের কৃষকরা অনেক লাভবান হবে। চলতি বছর নওগাঁ জেলার 350 হেক্টর জমিতে আগাম জাতের শিমের আবাদ হয়েছে, কিন্তু রোগবালাই নিয়ে সংকট রয়েছে চাষি। কৃষি কর্মকর্তা বলছেন, সংকট দূর করতে পাশে রয়েছেন তারা। বর্তমান বাজারে শাকসবজির সরবরাহ কম থাকায় তারা এই দামটা বেশি পাচ্ছেন এবং লাভবান হচ্ছে। আমরা এই সমস্ত কৃষকদের এই শিম চাষে এর উৎপাদন এবং বালাই ব্যবস্থাপনা সম্পর্কে উপসর্গের কৃষি অফিসারদের মাধ্যমে আমরা তাদের পরামর্শ দিচ্ছি। লাভের আশায় শিমের আবাদ দ্রুত সম্প্রসারিত হচ্ছে বলেও জানাচ্ছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ফরিদপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি 87 ধান চাষ নিয়ে মাঠ দিবস হয়েছে। মাঠ দিবসে অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর হযরত আলী, পানি উন্নয়ন বোর্ডের কৃষি বিশেষজ্ঞ গিয়াস আল হাসান ও অন্যরা। বক্তারা বলেন, ব্রি 87 ধানের জীবনকাল স্বল্প মেয়াদী হওয়ায় শস্যের নিবিড়তা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। চালের আকৃতি লম্বা ও চিকন, ভাত হয় ঝরঝরে। প্রতি একরে 65 থেকে 70 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। এ জাতের ধান চাষাবাদ উফশী, রোপা আমন ধানের মতো। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে লক্ষ্মীপুরে ধৈঞ্চার আবাদ বেড়ে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। লক্ষ্মীপুরে ধৈঞ্চার আবাদ বেড়েছে। বহুমুখী উপকারিতার কারণেই ধৈঞ্চা চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। খোলা মাঠে, নদীর পাড়ে যে কোনো পতিত জমি, এমনকি আবাদি ক্ষেতেও ধৈঞ্চা চাষ করছেন কৃষক। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ধৈঞ্চার জৈব সার ব্যবহারে আগ্রহী হয়েছেন তারা। সবজি খেতে বা পানের বরজে পাটখড়ির পরিবর্তে ধৈঞ্চা গাছের শুকনো কাণ্ড ব্যবহার করেন কৃষক। ধৈঞ্চার বীজ ব্যবহার হচ্ছে গরু ও মহিষের উত্তম খাবার হিসেবে। ধৈঞ্চা জমিনের উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং কাঠগুলি জ্বালানির ব্যবহার করা যায়। 5 থেকে 6 হাজার টাকার লাভ কি হবে, এবং দানা হবে গরুর খাদ্য উৎপাদন হিসেবে, এবং জমি উর্বর হবে। অনেক দিক থেকে এই ফসলটা খুব উপকারী জমির জন্য। লাইটি বানাইতে পারি, এগুলি দিয়ে গরুর খাদ্য তৈরি, মুরগির খাদ্য তৈরি। এবছর লক্ষ্মীপুরে 500 একরেরও বেশি জমিতে ধৈঞ্চার আবাদ হয়েছে। ধৈঞ্চার বড়িগুলি ঘরের ভেড়ার কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন মাছের কাজে ব্যবহৃত হয়। যে সবজি চাষগুলো করে না, এই সবজি চাষের মধ্যে মাছের জন্য ব্যবহৃত হয়। এগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা আয় হয়। উৎকৃষ্ট জ্বালানি হিসেবেও গুরুত্ব রয়েছে ধৈঞ্চার। বহুমুখী উপকারী ধৈঞ্চা আবাদের ব্যয় সবচেয়ে কম। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।
সবশেষ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নওগাঁয় আগাম জাতের শিম আবাদে লাভবান চাষি, 120 থেকে 160 টাকায় বাজারে বিক্রি। এবং লক্ষ্মীপুরে ধৈঞ্চার আবাদ বেড়েছে, নানামুখী উপকারিতার কারণে আগ্রহী কৃষক। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।